পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভা কেন্দ্রের পটাশপুর ৫ মণ্ডলের কৃষ্ণপুরে ভারতীয় জনতা পার্টির কিষাণ মোর্চার পক্ষ থেকে নির্বাচনী প্রচার কাঁথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর হয়ে প্রচারে এলেন পিতা কান্দি লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ শিশির অধিকারী। তিনি পটাশপুর থানার ওসিকে আক্রমণ করলেন। তিনি বলেন, সব তার জানা রয়েছে, সময় হলে বুঝিয়ে দেবেন। উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার সহসভাপতি তাপস মাঝি, প্রাণতোষ আচার্য, পটাশপুর বিধানসভার কনভেনার অমলেন্দু দাস, জেলা সম্পাদক নবীন প্রধান, জেলা কিষাণ মোর্চার সভাপতি রতন আচার্য, কিষাণ মোর্চার জেলা ইনচার্জ শম্ভুনাথ দাস, কিষাণ মোর্চার কনভেনার রঞ্জন আদক, নিমাই মণ্ডল, জেলার এক্সিকিউটিভ মেম্বার সুতপা চক্রবর্তী, পটাশপুর ৩ মণ্ডলের সভাপতি শ্রীমন্ত পট্টনায়ক, পঞ্চায়েতের বিরোধী দলনেতা দুর্গাশঙ্কর পাল, পটাশপুর ১ মণ্ডলের কিষাণ মোর্চার সভাপতি প্রবীর রায়, ২ মণ্ডলের সভাপতি নিমাই জানা, ৩ মণ্ডলের সভাপতি পশুপতি মহাপাত্র, ৪ মণ্ডলের সভাপতি চন্দন শাসমল প্রমুখ নেতৃবৃন্দ ও কিষাণ মোর্চার সদস্যগণ এবং দলীয় সমর্থকগণ প্রার্থী সৌমেন্দু অধিকারীর প্রচারে গিয়ে কাঁথি লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ শিশির অধিকারী পটাশপুর থানার ওসিকে আক্রমণ করলেন। পটাশপুরের বিভিন্ন জায়গায় কর্মীদের অভিযোগ যে বিভিন্ন জায়গায় তাদেরকে সভা করতে দেওয়া হচ্ছে না, সভা করতে গেলেই মানে উস্কানি দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় কর্মীদেরকে মারধর করা হচ্ছে। হ্যাঁ, এটা পটাশপুরের যিনি বড়বাবু আছেন উনি খুব চ্যাম্পিয়ন ওসি, অতএব ওকে ওর টার্গেটের মধ্যে রাখা আছে, ওর ছবি আমার কাছে আছে, আমি দেখছি সবটা। এই লোকসভায় তো আপনি একদিন কোথায় 15 বছর এসব মানুষ দুহাত তুলে অন্ধকারে ছাপ দিয়েছে আমাকে, আমি এদের কাছে চিনিনি, আমার পরিবার নিনি। আমার আজকে তো মানুষের কাছে আমাদের প্রণাম শ্রদ্ধা নমস্কার জানাবার দিন, আমি জানাচ্ছি। আর এই মহাপাপ করেছিলাম যে পার্টি, সে পার্টি থেকে আর ভোট দিতে না বলে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য আমি দন্তে তৃণধারণ করে ক্ষমা চাইছি। দয়া করে ভোটটা মোদিজিকে ভোট দিন। তৃণমূলের মততেই কিন্তু বিজেপি কর্মীদের বেছে বেছে কেস দেওয়া হচ্ছে, এমনটা অভিযোগ। ওই সব রেখেছি আমরা, হিসাব করে সার্টিফাইড কপি তুলে রাখছি। কেসের খরচ, উকিলের খরচ, কদিনের পানিশমেন্ট, ওর পরিবারের কী কী ক্ষতি সব লিখে রাখছি আমরা। পেনশন দেবো এদের, এবং এই পেনশনটা যারা ওই মিথ্যা কেস করছে আমাদের বিরুদ্ধে, আমাদের লোকের বিরুদ্ধে, তাদের পেনশন বেতন থেকে আদায় হবে। পটাশপুর থানার ওসি রাজু কুন্ডু কর্মীদেরকে মিথ্যা কেস দেওয়া হচ্ছে, তৃণমূলের মততেই চলছে এরকম। না, কেস তো দিচ্ছে, এছাড়া মাঝে মাঝে লোক লাগিয়ে ধমকও দিচ্ছেন, তুমি এদিকে করো না, ওদিকে থাকো, ওদিকে যেও না, এদিকে যাও, এই এসব বলছেন মাঝে মাঝে, এবং রেকর্ড করে লোক আমায় শোনাচ্ছে।